नमस्कार। बेश कয়েকদিন বৃষ্টি বন্ধ ছিল এবং বৃষ্টি বন্ধ থাকার পাশাপাশি পাল্লা দিয়ে গরম বাড়ছিল। গাছপালাগুলো পর্যন্ত এই গরমের সঙ্গে পেরে উঠছিল না। এখনো পর্যন্ত গরম মাত্রাতিরিক্ত পরিমাণে রয়েছে, তথাপি এই কিছুক্ষণ যাবৎ বৃষ্টি শুরু হয়েছে খুব ঢিঙে তালে, মৃদুমন্দ তালে বৃষ্টি পড়ছে। হয়তো আমার এই ভিডিওতে তার টিপটাপ শব্দ হয়তো শোনা গেলে যেতেও পারে। তো আমরা এখন কবিতা পড়ব। আজকে কবিতা পড়ব আমার এক ভাতৃপ্রতিম বন্ধু গৌতম রায়ের। গৌতম রায়ের একটি কবিতার বই ড্রোন দৃষ্টি। ড্রোন দৃষ্টি বইটি প্রকাশিত হয়েছে 2021 সালে। এর প্রকাশক পাঠক সম্পর্কে আপনারা সকলেই অবহিত আছেন। প্রকাশক পাঠক, বইটির প্রকাশ 2021 এবং বইটির প্রচ্ছদ দেবাশিস সাহা। গৌতম রায়ের কবিতার বই। গৌতম রায় বইটি উৎসর্গ করেছেন শ্রদ্ধেয় কবি ব্যক্তিত্ব তৈমুর খানকে। এই বইটি থেকে আমি আজকে কয়েকটি কবিতা পড়ব। গৌতম রায়ের কবিতা। যোগ্যতা তুমি কার? এত বিপর্যয়ের পরেও হাতে কোদাল, আল কেটে শিরায় উপশিরায় জল এনে দিতে চাই। তুমি যে মাথা কাটা পলাশ জঙ্গল বিথির মোড়াম ধরে সুখ অর্জনের ভাটা গড়তে চাও, ইটের পর ইট সাজিয়ে যারাও পাঁজা, সেখানে একাডেমিক সংসাগুলি কুচি কুচি করে ছিঁড়ে মাটিতে ছড়িয়ে দিয়েছি একদিন। এবার আহত ধরে দেব শঙ্খ ব্যান্ডেজ, আর অলিন্দ সঞ্চিত জলভাণ্ডার থেকে দেব সেচন। এরপরেও অপবাদ দেবে আমি এ পৃথিবীতে যোগ্য নই, আমার বাঁচার নেই কোনো অধিকার। ড্রোন দৃষ্টি কবিতাটি পড়া যাক। আমাদের ভেতর একটি ড্রোন অবস্থান করে, অযোধ্যার পাখি পাহাড়ের গথিক স্থাপত্যকে পেরে এনে দেয় ডানা। এ ডানায় পাখি পাহাড় ওড়ে, ডানার নান্দনিকতায় লেখা থাকে গীত বিতানের স্বরলিপি। লেখা থাকে কেমন করে গাইতে হয় সমবেত ইন্টারন্যাশনাল। এ ড্রোনের দৃষ্টিপথ
কোন সুদূর আদ্যিকালের। ভগীরথ এনেছিলেন মহাদেবের জটা থেকে গঙ্গা। চৈতন্য দেখিয়েছিলেন, যদি মারিস কলসির কানা, তা বলে কি প্রেম দেব না। রামকৃষ্ণ তৈরি করেছিলেন যত মত তত পথ। মাদার টেরেজা ড্রোন দৃষ্টিপথে হাঁটতে হাঁটতে সারা বিশ্বকে দেখিয়েছিলেন একটি দৃষ্টিপাত। আর্তের সেবার জন্য লাগে অর্থের চেয়েও বড় দরাজ দিল। করোনাকালে ড্রোন শ্যুট দেখালো, মন্দির মসজিদ গির্জার চেয়েও বেশি দরকার হাসপাতাল। দেবতা এখন নেমেছেন চিকিৎসক হয়ে, স্বাস্থ্যকর্মী হয়ে, পুলিশ হয়ে পীড়িতের সেবায়। ড্রোন উড়ে যায় চণ্ডী পাহাড়, দেবী নেমে আসেন মর্তের ঘরে ঘরে, আরামের শান্তির একটি দৃষ্টিপথের জন্য। দেবীর অকাল বোধনে প্রকৃত অর্থেই আমাদের চাই ড্রোন দৃষ্টি, ড্রোন শ্যুট। অভিযান। চিনির কাছে যাই, বয়ামে পিঁপড়ের সাথে আমার চিনি বিনিময়। ফেরোমন ঋণ হলে যাই ছাদে, আকাশের দিকে জ্যা টেনে সপ্তর্ষি থেকে আসে ক্যালোরি স্রোত। সেই নদী থেকে দু একটা ক্যাপসুল তুলে নিয়ে পাকস্থলিতে দিই চালান। শব্দ দিয়ে শব্দব্রহ্মে ওড়াই নবতম স্যাটেলাইট। খননে এসো ইউরেনিয়াম, এসো থোরিয়াম, নবজাতকের জন্য ফিউশনে ওড়াই বিদ্যুৎ। প্রায় সারা বছরই থাকে ভিড়, এ আকন্দ উপত্যকা আজ থামিয়ে দেয় সময়। পেতে দিই হাত পৃথিবী, দিৎসা এগিয়ে দেয় ফুলে ফুলে কদর। এত কদর, এত ভালোবাসা গলে গলে সাঁতরায় ধুতরায় চোঙাকৃতি ফুলের ভেতর। কে দেয় প্রতিযোগিতার দুরন্ত সাঁতার, কে ছোঁয় প্রথম গর্ভকেশরের ওষ্ঠ অধর। তুমি জৈব ধর্মে অনন্ত, একদিন ভালোবাসো ধুতরা ফুল। সার্থক এ অপর্ণা সাধন, বরফ গলে গলে হোক নদী কল্যাণ। নিবেদিতায় তুলে দাও সব আমানত। নদী গড়ে চর, তার শিবায়নে গঙ্গাও হয়ে ওঠে পবিত্র সুন্দর। রাবণ বধের পর স্খলন ধুতে চাই দেবপ্রয়াগ অবগাহন। স্বপ্নে একটি ছাতিম। জানা নেই এ পৃথিবীর সর্বোচ্চ স্টেশন কোথায়। আমি ঘুমে রেখেছি হৃদয়ের পা, জয়চণ্ডীর চূড়ায় দিয়েছি চোখের 10 আঙুল বিস্তার। আপন জন্ম বুনো ফুল আমনের আনত বিস্তার শিখিয়েছে কেমন করে ফোটাতে হয় একটি রঙ্গোলি ভূগোল। যত বিবর্ণ ধূসর পাতার পুষ্টি মারিয়ে উজানে নাড়ায় ডানা স্বপ্নের একটি ছাতিম। রোদ চাঁদেলার পৃথিবী আমাকে ছাতিম করে দাও। ঝালাং লাগালে এ পৃথিবী যেন হয় একটি শান্তিস্মিতা ভূগোল। ছালাং লাগালে এ পৃথিবী যেন হয় একটি শান্তিস্মিতা ভূগোল।
ঠিক মতো করে পড়তে পারছি কিনা সন্দেহ হয়। হয়তো কোথাও আমি কোনো শব্দ বুঝতে পারছি না, চিনতে পারছি না। অনেক সময় শব্দ ঠিকমতো করে চোখে দেখিও না, ভুল পড়ে যাওয়ার সম্ভাবনা থেকে যায়। বুঝতে পারছি না ভুল পড়ছি কি না। এখনো পর্যন্ত যেগুলো পড়লাম তার মধ্যে কটি ভুল রইল কে জানে, কবি বলতে পারবেন হয়তো। এখন লড়াই। কোথাও তো রোদ পড়ছে চাঁদের গায়ে, চাঁদ তাই চাঁদেলা বিলয়। একটি দহনের জন্য, একটি ঔজ্জ্বল্যের জন্য পৃথিবীর শরীরে রোদ এসে পড়ুক লম্বভাবে। মানুষের ভেতরও নাক্ষত্রিক জগৎ। এ জগৎ লড়াইয়ের জন্য দানবীয় হলেও তাকে উপেক্ষা করবে কে? আবেগে আলিঙ্গন নয়, পাঞ্জার শঙ্খ মুদ্রায় উঠোনে দিয়া মন জালো মানুষ, আলো এসে পড়বে রাস্তায়। একটি কবিতার বই, অনেকগুলি কবিতা আছে। আমি বাদ দিয়ে নির্বাচন না করে বাদ দিয়ে দু একটি করে কবিতা পড়ছি। সম্পূর্ণটা পড়া একটি ভিডিওতে পড়া সম্ভব নয়, এবং একটি কবিতার বইয়ের সব কবিতা ভিডিওতে পড়ে দেওয়া উচিত নয়। কবির বই পাঠকের হাতে সরাসরি পৌঁছাক, পাঠক নিজে পড়ার অবকাশ পান, সুযোগ পান। পাই অস্থি ঘ্রাণ, মুখ থুবড়ে পড়ে আছে ছাউনি, পচা খড়ের উপর জেগে উঠেছে ছত্রাক। এই পচনশীলতায় জেগে আছি ছত্রাকীয়। ওদিকে মাটির নতুন টিলার ওপর লাউ তার ছড়িয়েছে সংসার, যাওয়া আসার পথে পাই অস্থি ঘ্রাণ। শত সহস্র ক্ষয়িষ্ণুতার ভেতর এ সংসারের শেকড়ে যাপনটুকু ধরে রাখতে চায়। লাউ ফুলের দোকানে কে হাসে, সে কি আমাদের সন্তুলনের সিদ্ধি বিনায়ক? হুইসেল। একটি হুইসেলের জন্য আজীবন থাকি প্রতীক্ষায়, তার রৌনকে হই সতর্ক। হুইসেল মারিয়ে যায় অন্ধকার, হুইসেল এক একটি আলো করে অতিক্রম। এক একটি রাত আসে দিনের মতো, দৃশ্যমানতায় দৃষ্টিমানতায় ঘুমোতে পারি না। এই পড়লাম গৌতম রায়ের ড্রোন দৃষ্টি, এই কবিতার বইটি, যা পাঠক থেকে প্রকাশিত হয়েছিল 2000, আগেই বলেছি 2000 সম্ভবত 21 সাল, 2021 সালে পড়লাম। কবিকে উৎসাহ দেবার জন্যে, কবিকে প্রাণিত করার জন্যে আপনারা আমার এই পঠিত কবিতাগুলির ওপর আমার ত্রুটিগুলিকে সরিয়ে কবিকে আপনাদের মতামত জানাতে পারেন। নমস্কার।